নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি অতি পরিচিত রান্না নিয়ে। এটি হলো মোচা ঘন্ট। এটা আপনারা সবাই রান্না করেছেন বাড়িতে, কিন্তু আমার ঠাকুমা এটা একটু অন্যভাবে রান্না করতো। তো দেখুন আমার ঠাকুমা কিভাবে রান্না করতো, আমাকে শিখিয়েছিল। তো আজকে শুরু করছি মোচা ঘন্ট। তো বন্ধুরা, মোচা রান্না করার জন্য প্রথমেই আমি দুটো মোচাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মোচাটা কিভাবে বাছতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এরকম আমি মোচাটা নিয়ে নিয়েছি। তারপর মোচাটা, এই যে একটা শীষ আছে, এই শীষটা ফেলে দেব। আর এখানে একটা পাতলা পর্দার মতন জিনিস আছে, এটাও ফেলে দেব। এইভাবে আমি সব মোচাগুলোকে বেছে নেব। এইভাবে এই শীষটা আর এইভাবে পাতলা এই পর্দার মতন জিনিসটা, এগুলো ফেলে দিয়ে মোচাটা বেছে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো মোচা বেছে নেব। আর এই এতখানি মোচা, এগুলো যখন ছোট হয়ে যাবে, যখন আর বাছা যাবে না, এগুলো এমনি কেটে নিতে হবে মোচার সঙ্গে, তাহলেই হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো মোচাকে এখন বেছে নেব। তো বন্ধুরা, মোচাগুলোকে আমি এভাবে বেছে নিয়েছি সবগুলো মোচাকে। এখন এইভাবে ধরে এভাবে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিতে হবে। যত ছোট আপনারা কাটতে পারবেন মোচাটা কিন্তু ততই টেস্ট হবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো মোচাকে। তো বন্ধুরা, মোচাটা আমার এখানে কেটে নেওয়া হয়ে গেল। তো আমি এখানে আলুটা কেটে নিচ্ছি। আমি এখানে 4টা বা 5টা আলু, যেরকম মোচা হবে, দুটো মোচার জন্য আমি এখানে 4টা আলু নিয়ে নিয়েছি। 4টা আলু আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। তো আপনারা দেখুন আলুটা কেমন করে কাটতে হবে। প্রথমে আলুটা ছুলে নেব এরকম করে, তারপর একদম ছোট ছোট করে কাটতে হবে। এভাবে ছোট ছোট করে আলুগুলো সব কেটে নিতে হবে। এভাবে আলুগুলোকে আমি কেটে নেব। আমি এখানে দুটো মোচার জন্য 4টে আলু নিয়ে নিয়েছি। আমার আলুগুলো একটু ছোট ছোট। যদি আপনারা একটু বড় সাইজের আলু নেন, তাহলে দুটো মিলেই হয়ে যাবে দুটো মোচার জন্য। বন্ধুরা, তো আমার মোচাটা দেখুন, এখানে সুন্দর করে আমি মোচা দুটো কেটে নিয়েছি। এরপর আমি মোচাতে একটু জল দিয়ে উনানের মধ্যে বসিয়ে দেবো। উনান দেখুন আমার জ্বলে গেছে। তো আমি এখানে জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মোচাটা যেন ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে এখানে আমি বসিয়ে দেব উনুনের মধ্যে 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এখানে মোচাটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটা জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে উনানটা একটু বেশি জ্বলে গেছে এখানে। উনানটা তো দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিলাম মোচাটা, আর এখানে একটু লবণ দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিচ্ছি। মোচাটা একটু সেদ্ধ হতে থাক। মোচাটাকে একটু হাতা দিয়ে এরকম করে ডুবিয়ে দেবো, যাতে করে মোচাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ মানে অল্প একটু ভাপিয়ে নিতে হবে, 5 মিনিট মতো। কিন্তু বেশি রাখা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে মোচাটা ভালো লাগবে না।
এখানে মোচাটা সেদ্ধ হতে থাক। তো বন্ধুরা, আমি এখানে কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর এর মধ্যে আমি কালকে রাত্রিবেলা কিছু মটর ডাল অল্প পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা আজকে আমি এখন কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এটা আমি এখন অল্প তেলের মধ্যে একটু ভেজে নেব। এই ভাজা মটর ডালের বড়াগুলো কিন্তু মোচা ঘন্টতে দিলে মোচা ঘন্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমার ঠাকুমা কিন্তু সবসময় মোচা ঘন্টতে এই মটর ডালের বড়াটা দিয়ে থাকতো। তো আমি এখন তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, তো আমি এই মটর ডালের বড়াগুলো করে নিচ্ছি। এইভাবে একটু মটর ডালের বড়াগুলো আঙ্গুলের সাহায্যে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, তাহলে বড়াগুলো একটু মোচা ঘন্টতে আরো বেশি ভালো লাগবে। এইভাবে আমি আঙ্গুলের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার বড়াগুলো এক পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। আর এই পাশটাও ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো তুলে এক সাইডে রেখে দেবো, দিয়ে এই তেলের মধ্যেই আমি মোচাটা করে নেব। তো দেখুন, এই পিঠটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন বড়াগুলো আমি তুলে নেব। দেখি এই পিঠটা কেমন হয়েছে কিনা। হয়ে গেছে, এগুলো একটু কম হয়েছে। তো বন্ধুরা দেখুন, বড়াটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এক এক করে বড়াগুলো সব তুলে নেব। এই যে তেলটা বেঁচে গেছে, এটার মধ্যেই আমার সুন্দর করে মোচা ঘন্টটা হয়ে যাবে। কারণ এই নিরামিষ মোচা ঘন্টটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। কড়াইতে আমার 2 চামচ মতো তেল বেঁচে গেছে। এই কড়াইয়ের মধ্যেই আমি এখন মোচাটা দিয়ে দেব। প্রথমে যে আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ধুয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা আলুটা একটু ভেজে নিতে হবে। আমি আলুটা 2 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা এখানে ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। লাল লাল করে কিন্তু ভাজা হবে না, এটা 2 মিনিট মতো একটু ভেজে নিলেই হবে। কালার চলে আসার আগেই আমি এই মোচাটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে ভাপানোর পর। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে একটু ভাজতে হবে।
মোচাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মোচাটা দিয়ে ভাজতে ভাজতেই এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ মতো হলুদ আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজতে ভাজতেই এখানে আমি 2 চামচ মতো এখানে আদা বাটা রয়েছে, 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে কষতে থাকবো। এটা একটু কষতে কষতে যাতে করে মশলাটাও কিন্তু কষা হয়ে যায় এর মধ্যেই। দেখুন এখানে মোচাটা আমার একটু করে জল ছাড়ছে কষতে কষতেই। এখন আমি এর মধ্যে এর মধ্যে 1 চা চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। মোচাতে আতপ চালের গুঁড়ো না দিলে মোচাটা ভালো লাগবে না। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আতপ চালের গুঁড়ো। গুঁড়োটা দিয়ে আরেকবার মিশিয়ে নেব। এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো একটুখানি। অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এখানে যেহেতু মোচাটা আমার আগে একটু সেদ্ধ করা ছিল, সেজন্য এখানে আমি খুব বেশি জল দেব না। অল্প একটু জল দিয়ে এরকম মোচাটা আর আলুটা যেন একটু ডুবে ডুবে থাকে এরকম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ঢাকা খুলে আবার দেখাবো আপনাদেরকে যে কেমন হলো আমার মোচাটা। আলুটা কেটে আমি দেখে নেব এখানে যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর আলুটা কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা আমার প্রায় হয়ে গেছে। এই সময় আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়া দিয়ে আমি একটু নিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হচ্ছে সেজন্য একটু চিনি দিলে স্বাদটা আরও ভালো লাগবে। তো দিয়ে একটু আমি এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এই মোচা ঘন্টটা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। এর চেয়ে বেশি শুকনো কিন্তু আমি করব না, এরকমই থাকবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ মোচা ঘন্ট। এখন আমি এটা নামিয়ে নেব। আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেল
গায়ত্রী রান্নাঘর। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন এবং শেয়ার করুন। আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।